আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ সোমবার, বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি ফারাতাজিন মারজান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। গতকাল অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা দেয়া হবে। তবে এই ভাতা বাড়ানোর ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা আগে কোনো বকেয়া পাবেন না। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জার্মান ফেডারেল একাডেমি ফর পলিসির ৩০ সদস্যের প্রতিনিধি দল। গতকাল কুতুপালং ৪ নম্বর ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে দাতা সংস্থার মানবিক কার্যক্রম ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে এলপিজি গ্যাস বিতরণ সেন্টার, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পয়েন্ট ও বিদ্যুৎ উৎপাদনে সোলার সিস্টেম কেন্দ্র পর্যবেক্ষণ করেন। এছাড়াও রেশন সামগ্রী বিতরণে ভাউচার কেন্দ্রসহ রোহিঙ্গাদের আবাসনের জন্য নতুন নির্মিত শেল্টারের কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মান ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ড এডিথ বাউমান। এ সময় জার্মান অর্থনীতি ও জলবায়ু মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য ও নিরাপত্তা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ জার্মান সরকারের বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, সেই সাথে আজ জাতীয় পরিসংখ্যান দিবস। সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য, এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়াকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ। দেশের হিন্দু সম্প্রদায়ের উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা উদযাপন করছে। রাতে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা আয়োজিত হবে। এছাড়া প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বলন করা হবে। ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সেখানে তারা রাত্রিযাপন করতে পারবেন কিনা সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়। এদিকে আসন্ন পর্যটন মৌসুম ঘিরে কক্সবাজার জুড়ে শুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। সমুদ্র থেকে আহরিত এখনকার জেলেরা প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে শুটকি তৈরি করেন বলেই কক্সবাজার জেলার শুটকি সুস্বাদু ও জনপ্রিয় বলে জানান শুটকি ব্যবসায়ীরা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯:৪৯ চলবে বিকেল ৪:১৭ পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২:৩০।